রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে রামনগরে বিক্ষোভ। শিলিগুড়ির রামনগর জাবরাভিটা এলাকায় রেলের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সোমবার অর্থাৎ এদিন বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি ঠাকুরনগর রেলগেট থেকে শুরু হওয়া মিছিল এডিআরএম কার্যালয়ে ঘিরে বিক্ষোভে পরিণত হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল নবশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। রেলের নোটিশে ক্ষুব্ধ মানুষদের দাবি, গরিব বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তু সেলের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের হুঁশিয়ারি, উচ্ছেদের চেষ্টা হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এলাকায় এখন রেলের পরবর্তী সিদ্ধান্ত ঘিরে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। আজকে আমাদের শিলিগুড়ি তথা এনজিপি সংলগ্ন এলাকার বিভিন্ন এলাকার যারা দীর্ঘদিন থেকে যারা 50-60-70 বছর থেকে স্থায়ীভাবে বসবাস করছে, আজকে দীর্ঘদিন থেকে বসবাস করার ফলেও সাধারণ মানুষকে এখানে উচ্ছেদ করার জন্য বারংবার তারা মানুষকে হয়রানি করছে, তাদেরকে নোটিশ করছে, তাদের অবিলম্বে কাট অফ ডেট করে দেওয়া হয়েছে যে হাজার হাজার পরিবারের মানুষ যারা গরিব মানুষ তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য। আমরা এখানে চাই যে এখানে মানুষকে এইভাবে উচ্ছেদ করা যাবে না। রেলের কলোনিতে যেগুলো এলাকাতে সাধারণ মানুষ বসবাস করছে, গরিব মানুষ বসবাস করছে, তাদের পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন ছাড়া মানুষগুলো যাবে কোথায়? যারা এখানে 70 বছর, 80 বছর, 50 বছর থেকে বসবাস করছে, তাদের আজকে হঠাৎ করে নোটিশ দেওয়া হচ্ছে, তাদের এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এইভাবে মেনে নেওয়া যায় না। আমরা সাধারণ আমরা মতুয়া যারা রয়েছি, উদ্বাস্তু নবশূদ্র সম্প্রদায়ের মানুষ যারা রয়েছি, আমরা তীব্র প্রতিবাদ জানাই যে এইভাবে মানুষকে হয়রানি করা যাবে না। এবং আজকে আমরা গণ ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ আমরা করব। কয়েক হাজার মানুষ আজকে এই রাজপথে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা চাই যে এখানে প্রত্যেকটা মানুষের জন্য প্যাকেজ ঘোষণা করে এবং মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে তবে এখান থেকে উচ্ছেদ করা যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা লড়াই আন্দোলন চালিয়ে এবং মানুষের অধিকারের আদায়ে আমরা কেউ বসে থাকবো না। এখানে বুঝতেই পারছেন যে কয়েক হাজার পরিবারের বিষয়টা রয়েছে, সাধারণ একটা দুটো পরিবারের ব্যাপার নয় এবং মানুষকে এইভাবে হয়রানি করা যাবে না। আমরা সার্বিকভাবে সবাই আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা কথা বলবো, আলোচনায় সদর্থক ভালো মানুষের জন্য যদি কোনো একটা ভালো বিশেষ প্যাকেজ যদি ঘোষণা করে বা বিকল্প জমির ব্যবস্থা করে তাহলে আমরা সমর্থন জানাবো, নচেত আমরা কিন্তু এখানে গণ আন্দোলন আমরা গড়ে তুলবো। এখানে আমি রঞ্জিত সরকার, সভাপতি।